সাকিবিয়ানদের জন্য আবারও সুখবর সুখবর সুখবর। শাকিব খানের নতুন সিনেমা দিয়ে শাকিব খান যে পর্যায়ে যে স্কেলে কাজ করতে যাচ্ছে, সেই কাজ দেখে শাকিব খানের পেছনের যতগুলো কাজ রয়েছে, এমনকি তুফান পর্যন্ত যতগুলো শাকিব খান সিনেমা করেছে সব কয়টিকে ছাড়িয়ে যাবে এই সিনেমাটি। ভাইবাদার, কোন সিনেমার কথা বলছি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবং যেই সিনেমার শুটিং শুরু হবে ভারতের মুম্বাই থেকে, ওরে ভাই রে ভাই, আমি নিউজটি শোনার পরে রীতিমতো নিজেকে আর ধরে রাখতে পারিনি, সাথে সাথে আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের দরদ সিনেমার একজন রয়েছে না, আলী আকবর আশা ভাই, তিনি একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন। দেখেন, নতুন মুভির শুটিং অনেক বিগ স্কেলে হতে যাচ্ছে, যা আগের গুলোকে ছাড়িয়ে যাবে শাকিব খান। শুটিং মুম্বাইয়ে হতে যাচ্ছে, তাহলে কাঙ্ক্ষিত সেই সিনেমা কোনটি? অনেকের প্রশ্ন সেই কমেন্ট বক্সে, কোন সিনেমা, পরিচালককে, শাকিব খানের নায়িকাকে? শাকিব খান ভিসা জটিলতায় ভারতে যেতে পারছে না, তাহলে কিভাবে যাবে? আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে খোলাসা করতে এসেছি। পুরো ভিডিওটা দেখে ভিডিওটা শেয়ার করবেন। দেখেন, আমাদের মেগাস্টার শাকিব খানের তুফানের পরবর্তী যে সিনেমার কথা বলা হয়েছিল, সেটি হচ্ছে শাকিব খান এবং নায়িকা ইধিকা পাল আবারও অভিনয় করবে একটি সিনেমায়, যেই সিনেমার নতুন পরিচালক শাকিব খানকে নিয়ে অভিষেক করবে ঢালিউডে। সেই সিনেমার শুটিংটি মুম্বাই শুটিং শুরু হওয়ার কথা ছিল। শাকিব খান আমেরিকা থেকে বাংলাদেশে ফিরবে, বাংলাদেশ থেকে আবারও কলকাতায় যাবে, কলকাতা থেকে তিনি ফেরার পরেই শুটিংয়ে নেমে পড়বে। এমনকি ঢালিউড আরও একটি বিগ ব্লাস্ট দেখবে, সেই বিগ স্কেলে শাকিব খান আবারও ইধিকা পালকে নিয়ে নতুন ভাবে জুটি বাঁধবে। কাঙ্ক্ষিত সেই সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়, তিনি প্রথম পরিচালনা করছেন শাকিব খানের এবং ইধিকা পালের এই সিনেমাটি। সেই সিনেমাটি হচ্ছে বরবাদ সিনেমা। আমি যতটুকু জানতে পেরেছি, সেই সিনেমাটি হতে যাচ্ছে বরবাদ সিনেমা। সেই সিনেমার শুটিং ভারতের মুম্বাই থেকে, মুম্বাইয়ের যে ফিল্ম সিটি, সেই ফিল্ম সিটি থেকেই শুরু করা হবে, যেখানে বলিউড বাদশা কিং খান সালমান খানের সিনেমার শুটিং হয়। সেই সকল জায়গা থেকেই শাকিব খানের এন্ট্রি হবে এই সিনেমার শুটিং এ। তো আমাদের যে শাকিব খান বাংলাদেশে যে স্কেলে সিনেমা করেছে, লাস্ট বিগত দিনে যে সকল সিনেমা এসেছে, প্রিয়তমা বলেন, রাজকুমার বলেন, তুফান বলেন, ঠিক সেই স্কেলগুলোকেও ছাড়িয়ে যাবে। মানে বলা হচ্ছে আলী আকবর ভাই, তিনি খুবই ভালোভাবে পরিচালনা করতে জানেন। তিনি যেটা বলছে, শাকিব খানের রিসেন্ট যে কয়টি হিট সিনেমা ছিল, তুফান বলেন, রাজকুমার বলেন, প্রিয়তমা বলেন, প্রত্যেকটি সিনেমাকেই আবারও ছাড়িয়ে যাবে শাকিব খান। আসলে নিজেই নিজেকে টপকে যাবে, এরকমই একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। যেহেতু নতুন পরিচালক, তিনি যদি শাকিব খানকে নিয়ে তার কারিশমাটা ভালোভাবে দেখাতে না পারে, সেই কারিশমায় তিনি ব্যর্থ হবে। সেই সিনেমা নিয়ে তিনি পরবর্তী সিনেমার জন্য কাজ শুরু করতে পারবে না। ব্যর্থতাই তাকে পেছনের দিকে ঠেলে দেবে। তো সেই জায়গা থেকে তিনি সবকিছু চিন্তা ভাবনা করার পরে শাকিব খানকে নিয়ে সেইভাবে প্রস্তুতি নিচ্ছে যে সাকিবিয়ানদের জন্য একটা ধামাকা আবারও আমি দিতে চাই। তুফান যেই ধামাকাটি দিয়েছে, প্রিয়তমা যেই ধামাকাটি দিয়েছে, রাজকুমার যেই ধামাকাটি দিয়েছে, তার থেকেও দ্বিগুণ ধামাকা, অর্থাৎ বিগ স্কেলে শাকিব খান তার নিজেকেও ছাড়িয়ে যাবে এই বরবাদ সিনেমা দিয়ে। বরবাদে আবারও নায়িকা হিসেবে ঢালিউডে আবারও অন্যরকম একটা জনপ্রিয়তার শীর্ষ অবস্থায় চলে যাবে ইধিকা পাল। যেই মেহেদী হাসান হৃদয়, তিনি নাটকের পরিচালক হলেও নাটকের পরিচালকগুলো কিন্তু গল্পগুলো ভালো লেখে। এবং তাদের যে নতুন নতুন ডিরেকশন, এবং তিনি যে মুম্বাই থেকে শুরু করতে যাচ্ছে প্রথম অবস্থাতে, এই ডিরেকশনটা আমার কাছে ভালো লেগেছে। নাটকের প্লেয়ার, নাটকের পরিচালক শুধুমাত্র রাজকুমার বলেন, প্রিয়তমা বলেন, হিমেল আশরাফ বাংলাদেশের গণ্ডির ভেতরেই রাজকুমার প্রিয়তমা শেষ করে ফেলেছে। কিন্তু এই প্রথম নাটকের পরিচালক বরবাদ সিনেমা দিয়ে শাকিব খানকে মুম্বাইয়ে শুটিং শুরু করতে যাচ্ছে, যেখানে বাংলাদেশের অনেক অনেক পরিচালকেরা স্বপ্ন দেখে যে ভারতের সেই মুম্বাই সিটিতে আমরা শুটিং করব। তাহলে আমাদের জন্য, সাকিবিয়ানদের জন্য বড় আরো একটা ধামাকা হচ্ছে, শাকিব খানের যে কটা সিনেমা ছিল সব কয়টিকে ছাড়িয়ে গিয়ে বরবাদ আবারও বিগ স্কেলে শুটিং শুরু করতে যাচ্ছে। শাকিব খানের ক্যারিয়ার আবারও কামব্যাক করছে, ঢালিউডে আবারও একটা ঝড় বইবে শাকিব খানের হাত দিয়ে। তো ভাই, নতুন এই খবরটি শোনার পরে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।